আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক চতুর্ভাগের পর্ব 2 অর্থাৎ পার্ট 2। বিষয় হচ্ছে আমরা প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক যে কোয়াড্রেন্ট আছে সেই কোয়াড্রেন্টের আমরা চতুর্ভাগগুলো নিয়ে আলোচনা করেছি এবং চতুর্ভাগগুলোর কোণের কোথায় কি অবস্থান আছে এবং ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি অনুপাত কি কোন চতুর্ভাগে থাকবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং যখন আমরা চতুর্ভাগ দিয়ে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো তখন কোণের মানগুলো কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। এবং আমাদের মান যদি ডাটা ধনাত্মক বা ঋণাত্মক দেওয়া থাকে তখন আমরা এক্স্যাক্টলি কোন দিকে ঘুরবো, এন্টি ক্লকওয়াইজ ঘুরবো না ক্লকওয়াইজ ঘুরবো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সেখানে আলোচনা করেছি। তো আজকে আমাদের যে আলোচনা হবে সেই বিষয়টা হচ্ছে যখন আমাদেরকে কন্ডিশন দেওয়া থাকবে, মানে কোণের কন্ডিশন দেওয়া থাকবে, যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে এবং তার কন্ডিশন দেওয়া থাকবে তখন আমরা সেই কন্ডিশনগুলোর অনুপাতে আমরা কোন চতুর্ভাগগুলো হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমরা প্রথম পর্ব প্রথমে অর্থাৎ প্রথম পার্টে আমরা কি আলোচনা করেছিলাম সেই বিষয়টাকে একটু আমি আপনাদেরকে উপস্থাপন করতে চাই। বিষয়টা হলো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইটা ছিল পর্ব পার্ট অনে ছিল। তো পার্ট অনে একটুখানি আপনারা এক নজরে দেখে নেন যে এখানে কিন্তু ত্রিকোণমিতিক চতুর্ভুজ সম্পর্কে এবং এটা কখন কোন দিকে ঘুরবে, অর্থাৎ এটা ক্লকওয়াইজ কখন হবে, এন্টি ক্লকওয়াইজ কখন হবে, হ্যাঁ, এবং কখন এই যে আহ, এই ধনাত্মক ঋণাত্মক হয়, এই টোটাল সব ব্যাপার স্যাপার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখুন, তারপরে এখানে দুইটা ম্যাথ আলোচনা করা হয়েছে। আমরা দ্বিতীয় ম্যাথটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা আরো কয়েকটা দুইটা ম্যাথ করানো হয়েছে এখানে। তো এই বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সহ আপনারা প্রথম পর্বে পার্ট প্রথমে আপনারা দেখতে পাবেন। তো এই বিষয়টাকে প্রথম পর্ব যেটা আছে আমাদের, সেই প্রথম পর্বটাকে আমরা আমার চ্যানেল অবশ্যই আপনারা পাবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো গিয়ে আহ, এই ভিডিওর লিঙ্কে আমার ওই ভিডিওটা আমাদের প্রথম পর্ব অর্থাৎ পার্ট অন দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তাহলে আশা করি সেই বিষয়টা ক্লিয়ার হবে এবং তারপরে দ্বিতীয় যে পার্ট আছে সেই দ্বিতীয় পার্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত আরও জ্ঞান বাড়বে এবং সেটাকে ইজিলি বুঝতে পারবে। ওকে, আমরা নেক্সট আমাদের মূলত আলোচনায় যাচ্ছি। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের এখানে একটা কোয়াড্রেন্ট চলে আসলো এবং কোয়াড্রেন্টে আমরা একটু খেয়াল করব যে এই যে জায়গাটা আছে এখানে দেখুন 0 এবং 2 আছে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ, অর্থাৎ আমরা এখান থেকে এন্টি ক্লকওয়াইজ এই চতুর্ভাগগুলো আমরা কাউন্ট করি। এখন প্রথম পর্বে এই ব্যাপারগুলোই আলোচনা করা হয়েছিল যে আমরা যখন এখান থেকে এই একটা চতুর্ভুজ অতিক্রম করব 0 দিয়ে শুরু করে, তখন কিন্তু আমাদের একটা 90 ডিগ্রি অতিক্রম করা হয়, অর্থাৎ π/2। ওকে, রেডিয়ানে π/2 হবে আর ডিগ্রিতে সেটা 90 ডিগ্রি। যখন আমরা এখান থেকে শুরু করে এই পুরো জায়গাটা ঘুরে আসবো, অর্থাৎ পাইয়ের এখানে যাব, দেখুন আমরা যখন এখান থেকে শুরু করে এত দূর যখন আসব তখন কিন্তু আমাদের এই 90 প্লাস এখানে দ্বিতীয় চতুর্ভুজের 90, 290 মিলে আমরা এখানে পাচ্ছি 180 ডিগ্রি। দ্যাট মিনস পাই। ওকে, যখন আমরা এখান থেকে শুরু করে আমরা তিনটা কোয়াড্রেন্ট অতিক্রম করব, অর্থাৎ এই পর্যন্ত আসব, তখন কিন্তু আমরা পাচ্ছি তিনটা 90 অতিক্রম করা, অর্থাৎ 3 9 227 মানে 270 ডিগ্রি। সেটা আমাদের রেডিয়ানে 3π/2। ওকে, এখান থেকে শুরু করে যখন আমরা পুরো চতুর্ভাগ একবার ঘুরে আসব, অর্থাৎ এখান থেকে শুরু করে পুরো চতুর্ভাগ যখন আমরা এখান থেকে ঘুরে আসলাম তখন কিন্তু আমাদের চারটা কোয়াড্রেন্ট অতিক্রম করা হয়েছে এবং আমরা একই সাথে চারটা 90 ডিগ্রি অতিক্রম করলাম। দ্যাট মিনস 360 ডিগ্রি অতিক্রম করলাম। 360 ডিগ্রি মানে আমাদের এই যে 2π এই জন্য 0 দিয়ে শুরু হবে, আবার এখানে এসে আমাদের 2π বা 360 ডিগ্রি হবে। এই বিষয়টা বিস্তারিত আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। ওকে, এখন আমাদের পর্ব 2-এ মূল যে আলোচ্য বিষয়টা আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেছি। দেখুন, আমরা এখানে দেখতে পেলাম যে একটা আমাদের কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো এরকম যে 0 থেকে থিটা বড় এবং π/2 থেকে ছোট। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, যাদের এই ব্যাপারে কনফিউজ আছে যে আসলে এটা কিভাবে বড় ছোট বুঝলাম, সেইটা কনফিউজটাকে একটু দূর করার চেষ্টা করব। ওকে, বিষয়টা আমরা ম্যাক্সিমাম লোক জানি যে এই যে
চিহ্নটা, অর্থাৎ এই যে আমাদের প্রতীকগুলো দেওয়া আছে, এখানে যে প্রতীক আছে দেখুন, আমরা এর লেস দ্যান বা গ্রেটার দ্যান হিসেবে কাউন্ট করা হয়। এটা যার দিকে ফেরানো থাকবে, অ্যাঙ্গেলটা যার দিকে থাকবে সেটা বড় হবে অপরটার চেয়ে। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটার দিকে, জিরো হচ্ছে তার উল্টা দিকে। ওকে, তার মানে হচ্ছে জিরো হচ্ছে থিটা বড়, এবং এইখানে পরবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে পাই/2 এর দিকে ফেরানো। দ্যাট মিনস হচ্ছে থিটার থেকে পাই/2 বড়। ঠিক আছে, আরও একবার বলি, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটার দিকে এবং তার উল্টো দিকে হচ্ছে 0 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে জিরোর থেকে থিটা বড়। আবার এই পাশে যে অ্যাঙ্গেলটা আছে সেটা পাই/2 এর দিকে ফেরানো এবং তার উল্টো দিকে হচ্ছে থিটা, তার মানে হচ্ছে থিটার থেকে পাই/2 বড়। এবং এটা আমরা এই কোয়াড্রেন্ট হিসাব করে কি করে বললাম যে এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, সেই বিষয়টাকেও আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, দেখুন বলতেছে জিরোর চেয়ে বড়, এবং প্রথম চতুর্ভাগে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেখানে ছিল, আমরা সেখানে দেখেছি যে জিরো থেকে যদি বড় হয়, কোনো মান থেকে, থিটার যে কোনো মান থেকে যদি বড় দেখানো হয়, বড় মানেই হচ্ছে প্লাস বা ধনাত্মক, তখন আমরা এন্টি ক্লকওয়াইজ সেখান থেকে আমরা ঘুরতে শুরু করব। তো জিরো থেকে বড় থিটা, তার মানে হচ্ছে এটা আমরা কোন দিকে যাব, দেখুন এন্টি ক্লকওয়াইজ, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে হচ্ছে এখান থেকে আমরা শুরু করে এই দিকে আমরা অতিক্রম করব। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে আমি শুরু করলাম, এই দিকে যাচ্ছি। ওকে, ওকে, এই দিকে যাচ্ছি। আর এখানে বলা হচ্ছে কি পাই/2 এর থেকে ছোট, মানে আমরা যদি এই পাই/2 এর থেকে ছোট যদি বলা হয় তাহলেই ঋণাত্মক, তখন আমরা কিন্তু যেই জায়গাটা থেকে ছোট বলবে তখন সেখান থেকে আমরা ক্লকওয়াইজ বলবো, কারণ মাইনাস মানি হচ্ছে ক্লকওয়াইজ, তখন কিন্তু আমরা হচ্ছে এই দিক দিয়ে এদিকে আসলাম। আর যখন জিরো হচ্ছে বড় বলে এই দিকে, তার মানে এই বিন্দু থেকে যদি এই দিকে হয়, এই বিন্দু থেকে ডান দিকে না মানে ঘড়ি কাঁটার দিকে, আর এই জিরো থেকে বাম দিকে মানে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে এন্টি ক্লকওয়াইজগুলো। তার মানে দেখা যাচ্ছে আমরা আলটিমেটলি এই জায়গাটা হয় কোথায়, প্রথম চতুর্ভুজ অবস্থান করে। দ্যাট মিন্স এখানে যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা এই বিষয়টাকে বুঝতে পারি যে এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে। ওকে, নেক্সট যদি আমরা দেখি, তখন আমরা দেখব এখানে যেটা লেখা আছে দেখুন, এটা হচ্ছে পাই/2 এ অপেক্ষা, পাই/2 অপেক্ষা আমরা দেখতে পাবো যে হচ্ছে এই জায়গাটা পাই/2 অপেক্ষা হচ্ছে থিটা বড় এবং পায়ের থেকে ছোট। তা আমরা দেখি পাই/2 থেকে বড় মানে আমরা এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আগের মতোই, তাহলে এখানে হচ্ছে পাই/2, এর থেকে বড় মানে হচ্ছে আমরা এখান থেকে এই দিকে যাচ্ছি। ওকে, এবং পাই হচ্ছে এখানে, এর থেকে ছোট মানে হচ্ছে এখান থেকে আমরা ডান দিকে বা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে যাব। দ্যাট মিনস হচ্ছে এই দুইটা রেখাই নির্দেশ করে যে এটা দ্বিতীয় চতুর্ভুজ। ওকে, সেই জন্য আমরা এখানে লিখলাম কি এটা দ্বিতীয় চতুর্ভুজ অবস্থিত। ওকে, নেক্সট যদি আমরা দেখি তার পরবর্তী যে আমাদের কন্ডিশন থাকে বা শর্ত থাকে, সেটা আমরা আসলে কি দেখতে পাই, সেটা হচ্ছে দেখুন এখানে কি লেখা আছে, পায়ের থেকে থিটা বড়, 3π/2 এর থেকে ছোট। এখানে পায়ের থেকে বড় মানে আমরা বলতে পারি কি, দেখুন এই পায়ের থেকে বড় মানে পাই থেকে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এখান থেকে এদিকে যাচ্ছে। 3π/2 থেকে ছোট মানে হচ্ছে এখান থেকে আমরা ক্লকওয়াইজ ঘুরবো, তার মানে এটা হচ্ছে এখান থেকে আমরা এই দিকে যাচ্ছি। দেখুন তার মানে এই দুইটা অ্যারোকেই নির্দেশ করতেছে, এইটা এদিকে এটা এদিকে, দুইটাই নির্দেশ করতেছে যে এটা তৃতীয় চতুর্ভাগের মধ্যেই সীমাবদ্ধ। এজন্য আমরা এখানে লিখলাম যে এই ক্ষেত্রে থিটা হবে তৃতীয় চতুর্ভাগে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শর্তটা আছে মানে কন্ডিশনটা আছে, এটা বলা আছে যে 3π/2 থেকে থিটা বড়, 2π এর চেয়ে ছোট। দেখুন 3π/2 থেকে বড় মানে হচ্ছে সেম এখান থেকে আমরা, আচ্ছা এই 4 নাম্বারটা আমরা দেখবো, আমরা পরবর্তী স্লাইড নিয়ে এসেছি। ওকে, বিষয়টা হচ্ছে আমি এইটা দেখতেছি। ওকে, এখানে হচ্ছে কি বললো, 3π/2 এর থেকে ছোট থিটা এবং 2π থেকে 3π/2 এর থেকে বড় এবং 2π থেকে ছোট। ওকে, 3π/2 এর থেকে বড় মানে হচ্ছে আমরা এই দিকে যাব, এবং আমরা 2π থেকে এই যে 2π থেকে ছোট মানে হচ্ছে আমরা এদিকে আসবো, কারণ হচ্ছে এখান থেকে ক্লকওয়াইজ যেতে হবে। ওকে, সেক্ষেত্রে দুইটাই নির্দেশ করতেছে চতুর্থ চতুর্ভাগ, এজন্য আমরা এই 4 নাম্বারটায় এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে থিটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। 5 নাম্বার এখানে যে সিলেক্টটা নিয়ে আসলাম সেটা কি বলা আছে দেখুন, জিরোর থেকে বড় থিটা পায়ের চেয়ে ছোট। আচ্ছা এই বিষয়টা যদি দেখি, জিরোর থেকে বড় মানে কোন দিকে, এখান থেকে জিরোর চেয়ে বড়
ওকে, এদিকে যাচ্ছে। আর এখানে বলতেছে পাই থেকে ছোট, পাই থেকে ছোট মানে পাই থেকে আমরা ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ যাব। দ্যাট মিনস এই যে দুইটা আমরা রেখা নিলাম, এই দুইটা কি নির্দেশ করতেছে দেখুন, এখানে নির্দেশ করতেছে এখানে কিন্তু প্রথম চতুর্ভাগ আছে এবং দ্বিতীয় চতুর্ভাগ আছে, তাহলে এই দুইটার মাঝখানে এই দুইটা চতুর্ভাগ নির্দেশ করতেছে। ওকে, এই জন্য আমরা বলতে পারি এখানে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ, যার জন্য আমরা এখানে লিখলাম প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে এক্ষেত্রে অবস্থিত। ওকে, নেক্সট আমরা যেই স্লাইড দেখব, মানে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে দেখুন, এখানে বলা হইতেছে যে হচ্ছে থিটা কার চেয়ে কি বড়। দেখুন থিটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেটা, যে থিটা হচ্ছে π/2 থেকে বড় এই যে এখানে, এবং হচ্ছে 3π/2 থেকে ছোট। দ্যাট মিনস π/2 থেকে বড় হচ্ছে, এই π/2 থেকে বড় হলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে যাচ্ছে। ওকে, 3π/2 থেকে ছোট মানে হচ্ছে এই দিকটা নির্দেশ করতেছে। তারপরে এই দুইটার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই দুইটা কোঅর্ডিনেট অবস্থিত, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমরা লিখতে পারি এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ওকে, আমরা এটা বুঝলাম। তার পরবর্তী অংশটা আমরা দেখি। দেখুন এখানে কি নির্দেশ করতেছে, এখানে কি বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে যে পাই থেকে বা থিটা বড়, 2π থেকে ছোট। আমরা যদি খেয়াল করি পাই হচ্ছে এখানে এর থেকে বড় হচ্ছে এই দিকটা নির্দেশ করতেছে, এবং 2π থেকে ছোট মানে হচ্ছে এখান থেকে আমরা ক্লকওয়াইজ যাব। তার মানে হচ্ছে এই দুইটা অ্যারোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা চতুর্ভাগ, অর্থাৎ হচ্ছে তৃতীয় এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগ অবস্থিত। সেজন্য এক্ষেত্রে আমরা বলতে পারি থিটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ওকে, তার পরবর্তী আমরা অংশটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখুন, বিষয়টা এখানে বলা হয়েছে যে 0 থেকে থিটা বড়, 3π/2 থেকে ছোট। তাহলে 0 থেকে বড় মানে 0 থেকে আমরা এন্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস হচ্ছে এই দিকে আগাচ্ছি। ওকে, এবং 3π/2 থেকে ছোট মানে হচ্ছে এই দিক দিয়ে আমরা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাব। এইটা এটা কি নির্দেশ করতেছে দেখুন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এই তিনটা হচ্ছে চতুর্ভাগ অবস্থিত হচ্ছে এই দুইটা অ্যারোর মাঝখানে, কারণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ অবস্থিত, যার জন্য আমরা এখানে লিখতে পারি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ওকে, আশা করি এটাও বুঝছি আমরা। নেক্সট দেখবো আমরা, নেক্সট যেটা আছে দেখুন, সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে 0 থেকে থিটা বড় এবং 2π থেকে থিটা ছোট আছে। তো 0 থেকে বড় মানে আমরা বরাবরের মতো এখান থেকে 0 থেকে বড় মনে হচ্ছে ঘড়ির কাঁটার এখান থেকে বিপরীত দিকে আমরা শুরু করব, এবং এখানে বলা হয়েছে 2π থেকে ছোট। তাহলে 2π কোথায়, এখানে দেখুন 2π থেকে যদি আমি লিখি যেটা ছোট, এখান থেকে কোথায় শুরু করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে এই যে ঘড়ির কাঁটার দিকে যেতে হবে। ওকে, আমরা দেখলাম এখান থেকে হচ্ছে 0 থেকে এই দিকে এবং হচ্ছে এটা থেকে এই দিকে, এর মাঝখানে আমরা এই প্রথম চতুর্ভাগ পাচ্ছি, দেন দ্বিতীয় চতুর্ভাগ পাচ্ছি, তৃতীয় পাচ্ছি, চতুর্থ পাচ্ছি। তাহলে এইখান থেকে শুরু, এখান থেকেই আবার এটা শুরু। তো এই দুইটার মাঝখানে আমরা কিন্তু চারটা কোঅর্ডিনেটই পাচ্ছি, চারটা কোঅর্ডিনেটই পাচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে বড় যদি বলা হয় প্রথম চতুর্ভাগ আসে, দ্বিতীয় চতুর্ভাগ আসে, তারপর তৃতীয় চতুর্ভাগ আসে, চতুর্থ চতুর্ভাগ আসে, কারণ এখানে হচ্ছে এই 2π থেকে ছোট মানে এইখান থেকে অল্প একটু, তার মানে সামনে চতুর্থ চতুর্ভাগ। তখন আমরা পাচ্ছি যে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চারটা চতুর্ভাগই আমাদের এই যে লাস্ট যেটা আছে আমাদের 9 নম্বর যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ আমরা সবগুলো কোঅর্ডিনেট মানে চারটা চতুর্ভাগেই মানগুলো পাচ্ছি। এখন এইভাবে কিন্তু আমাদের ম্যাথের মধ্যে কন্ডিশন দেওয়া থাকে, সেখান থেকে আমাদের এই কন্ডিশনের মধ্য থেকে আমাদের কিন্তু থিটার মানগুলো বের করতে হয়। যখন আমরা ইকুয়েশন সলভ করি তখন দেখা যাচ্ছে থিটার মান আসলো, এবং সেক্ষেত্রে দেখা যায় আমরা কতগুলো মান বের করবো এরকম আমাদের এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমাদের যদি দেখুন আমরা সর্বশেষ যে শর্তটা দেখছিলাম এটা যদি দেখি, এবং কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি প্লাস মাইনাস দুইটা আসে, ধনাত্মক ঋণাত্মক দুইটা আসে, তখন কিন্তু আমাদের চারটা চতুর্ভাগেই মান বের করতে হবে, কারণ প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত দুইটা চতুর্ভাগে ধনাত্মক, বাকি দুইটা চতুর্ভাগে ঋণাত্মক হয়। এটা কিন্তু প্রথম পর্বে আলোচনা করা হয়েছে, অবশ্যই আপনার প্রথম পর্বটা দেখে নেবেন। এবং এইগুলো দিয়ে কিভাবে আমরা ম্যাথ করব, কিভাবে ম্যাথ সলভ করব, ত্রিকোণমিতিক ম্যাথ যে কিভাবে সলভ করব এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে, সেইগুলো আমি আবার নেক্সট আমাদের পর্বগুলোতে এই ত্রিকোণমিতিক যে পর্বগুলোতে আমরা আরও আলোচনা করব এভাবে করে, সেইখানে এই কন্ডিশনগুলো থেকে আমরা কিভাবে
ম্যাথ করবো সেগুলো দেখাবো। তো আজকে এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।